नहीं है। समंदर अगर खामोश है तो ये ना समझना कि इसमें रवानी नहीं है। उठेगा तो तूफान बन के उठेगा, मगर इसने अभी ठानी नहीं है। उठेगा तो तूफान बन के उठेगा, मगर इसने अभी ठानी नहीं है। और खामोश मिजाजी तुम्हें जीने नहीं देगी। बालों को सुनमें, खामोश मिजाजी तुम्हें जीने नहीं देगी। इस दौर में जीना है तो कोहराम मचा दो, इस दौर में जीना है तो कोहराम मचा दो। तो বলার অনেক কিছু আছে, কিন্তু শুধু দু তিনটা পয়েন্ট বলে আমি বক্তব্য শেষ করব, যোগদান সভা আমাদের শেষ হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি যে আজকে সব বক্তা আমাদের ব্লক কংগ্রেসের যতগুলো লিডারশিপ আছে অনেক কিছু বললেন, আপনারা শুনলেন, আপনাদের ধন্যবাদ করছি। আর এখানকার লোকাল লিডারশিপ, আগে তো আমি আমাদের অঞ্চল প্রেসিডেন্ট, আজকে উনি উপস্থিত নেই, কামুলদা বললেন যে বাবা অসুস্থ, প্রবলেম হয়েছিল, হসপিটালে নিয়ে গেছিলেন, তারপরে রিফার করা হয়েছে। তার জন্য আমরা সবাই মিলে প্রার্থনা করব ওনার বাবার সুস্থ হওয়ার জন্য। আমাদের ভাই মনসুর, আমাদের জাহিদুল, আর যতগুলো আমাদের এখানকার লিডারশিপ আছে ওনাদের ধন্যবাদ করছি যে আজকে এই নীলাজি হাটে, নীলাজি বাজারে আজকে অতগুলো মানুষ আজকে জাতীয় কংগ্রেসের ডাকে এসে আজকে আমরা দেশের যে পরিস্থিতি আছে, প্রদেশের যে পরিস্থিতি আছে, কোন হসপিটাল নতুন করে কেউ দেখাতে পারবে না। আর 12-13 বছর ধরে যে মমতা কংগ্রেসের সাথে গাদ্দারি করে এই এলাকার, এই রাজ্যর ভাগ্য নিজের হাতে নিয়েছে, কিন্তু ভাওতা ছাড়া, বিভাজন ছাড়া, হিন্দু মুসলিম ছাড়া আর মানুষকে ভিক্ষ দেওয়া ছাড়া মমতা ব্যানার্জির কোনো যোগদান নাই, কেউ বলতে পারবে না। কারণ আপনারা ঝকদাগা স্কুল বলুন, মাতুগুন্ডা স্কুল বলুন, পাটাগড়া হাই স্কুল বলুন, ইসলামপুর কলেজ বলুন, ইসলামপুর পুরনো হসপিটাল বলুন, যা কিছু আছে, রাস্তাঘাট বলুন, এয়ারপোর্ট বলুন, আপনার রেলওয়েজ বলুন, যতগুলো যা উন্নতি আছে, যা প্রগতি আছে, যা ডেভেলপমেন্ট হয়েছে, ওটা কংগ্রেস পার্টি করেছে, কংগ্রেস পার্টির বিচারধারা করেছে। আপনাদেরকে শুধু একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে এখানে আমাদের হিন্দু ভাই আছে, মুসলিম ভাই আছে, কিন্তু এই জিনিসটা কেন দিন আপনারা বুঝতে পারছেন না। এই যে দেশে এখন একটা বিভাজনের আন্ধি, বিভাজনের হাওয়া চলছে, হিন্দু মুসলিম লড়াই, দাঙ্গা, মারপিট, ফাসাদ যা কিছু হচ্ছে দেশে, আজকে এই দেশ আমাদের গলত আর রং পিপলের কাছে চলে গেছে। তার জন্য আমাদেরকে শুধু বুঝাচ্ছে এই হিন্দু, এই মুসলমান, এই মন্দির, এই মসজিদ, এগুলো বুঝাচ্ছে। কিন্তু এগুলো বুঝাতে বুঝাতে আপনারা ভোট দিয়ে ওদেরকে চেয়ার তো দিচ্ছেন, কিন্তু ওর বিনিময় আপনি কি পাচ্ছেন? 56 টাকার পেট্রোল 160 টাকা বিক্রি করছে আপনার কাছে। 400 টাকার গ্যাস সিলিন্ডার 1000 টাকার বিক্রি করছেন নরেন্দ্র মোদী। আপনারা বুঝতে পারছেন না, আপনাদেরকে হিন্দু মুসলিম মন্দির মসজিদ বুঝিয়ে দিচ্ছে, কিন্তু জিনিসের দাম আকাশে চলে যাচ্ছে, আপনারা দেখছেন না। একটা প্রশ্ন করতে চাচ্ছি, কালকে যদি নীলাজিতে আমি 4 ছেলে মারা যাবে না, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় মারা যাবে না, আপনারা বলবেন, তাহলে আমরা ওই কথায় কেন হিন্দু মুসলিম করব? এখানে আমরা হাজার হাজার সাল, সैकड़ों সাল বছর থেকে আমরা হিন্দু মুসলিম মিলেমিশে থাকি, আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি, আমাদের ভাইচারা আছে। এই ভাইচারাটাকে নষ্ট করছে নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি। তার জন্য এই দেশ এখন
এই রং পিপলের হাতে দেশ চলে গেছে। এই রং পিপল থেকে দেশকে বাঁচাতে হবে, আর এই দেশকে একমাত্র জনগণ বাঁচাতে পারবে। দেশ বাঁচাতে পারবে, নীলাজির মানুষ বাঁচাতে পারবে, মাটিগুন্ডার মানুষ বাঁচাতে পারবে, ইসলামপুরের মানুষ বাঁচাতে পারবে। তার জন্য আমাদের সবাই যোগদান লাগবে, আর আমরা সবাই মিলে একমাত্র কংগ্রেস পার্টিকেই ভোট দিব। আর কংগ্রেস পার্টি যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে কংগ্রেস পার্টির একমাত্র ক্ষমতা আছে, আর কংগ্রেস পার্টির আইডিওলজি আছে যে সবাইকে নিয়ে সাথে চলতে পারে। এই ক্ষমতা, এই আইডিওলজি শুধু কংগ্রেস পার্টির আছে। তার জন্য আপনারা সবাই মিলে কংগ্রেসের হাতটাকে শক্তি করুন, শক্তিশালী করুন। কংগ্রেসের জাতীয় পতাকাকে আপনি শক্তিশালী করুন, জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করুন। তারপরে এই দেশের উন্নতি, প্রগতি আর ডেভেলপমেন্ট হবে। তো আমরা বেশিক্ষণ সময় না নিয়ে আমরা যোগদান সভাটা করবো। মনসুর ভাইকে, জাহেদুল ভাইকে বলবো যে আমাদের যেগুলো লোক আজকে আমাদের